আম্মা, না করে চলে এলি যে শুনতে ঠিক আছে, তো কোনো ঝামেলা নেই তাপ্পা। কোনো ঝামেলা হয় নাই। কদিনের জন্য এসো সাপ্পা? আমি আর ফেরত যাবো না আম্মা, একবারে চলে এসি। বুঝলাম না, এতটি মাস পর বন্ধুরে দেখছোস, একটু আনন্দ ফুর্তি করবি, তা না সে একটা বান্দরের ইয়ের মতো করে রাখছে। তা রাখবো না, কই ভাবছিলাম তোর ঠ্যাংরা দুইরা বিদেশ গিয়ে বেকার জীবনটা একটা গতি করবো। আর তুই কি করছস? 6 মাস না যাইতেই দেশে পড়ছস। যদি কপালে বুদ্ধি আর ভাগ্যে লেহা দেয় তাহলে 6 মাস কেন, 6 দিনই যথেষ্ট। আমি 6 মাসে এমন টাকা কামাই আনছি যে আমার আর ফেরতই যেতে হইব না। কি কস? 6 মাসে এত টাকা কামাইছস তুই? তুই না খেজুর বাগানে কাম করতি? আমি যাওয়ার লগে লগে কপাল গুইন 100 শেখের লগে পরিচয় হয়েছিল, এর আবার কোনো পোলামাই আছিল না। এই সুযোগ কাজে লাগাইছি। এই তারিখে কপাল কথায় আছে না, যার কপালে লেয়াতে উপরে উঠার, হাজার মানুষে পাল ধরে টানলেও নিচে নামাইতে পারবো না। বয়ে বয়ে খাইলে রাজার ধন পুরাই যায়। আমি চিন্তা করছি জমানো টাকা দিয়া আমি একটা ব্যবসা দিব। কি ব্যবসা? আদম ব্যবসা। দালালি? দালালি কসকে? আমাকে মতো কত অসহায় মানুষ আছে না যারা বিদেশ গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চায়, এগুলোকে আমি একটা ব্যবসা দিব, একটা ট্রাভেল এজেন্সি। আমি তো নামও ঠিক করে রাখছি, স্বপ্ন পূরণ ট্রাভেল এজেন্সি। নামটা কেমন, ভালো না? সুন্দর আছে নামটা। অঙ্ক তুই আসিস আমার লগে? তাহলে আমি কই যাবো? তুই যে জায়গায় যাবি আমি ওই জায়গায় যাবো। স্বপ্নের প্রথম ধাপ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। একটা জিনিস আমার মাথায় কাম করতেছে না। কি? আমরা নিজে গ্রাম থিয়া কুমিল্লার এই গ্রামের মধ্যে দোকান করলাম কে? কারণ এই এলাকার মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। আমার স্বপ্ন পূরণ আমি সারা দেশে ছড়াই দিব। আরে বেটা ইনশাল্লাহ কয় ইনশাল্লাহ। 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 আসসালামু আলাইকুম। আর নয় বিদেশ যাওয়া নিয়ে প্রতারণা ছলছাতুরি। এসে গেছেন স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। আব্বা, আব্বা দেখো কি হচ্ছে, এখন আর কষ্ট করে দালাল খুঁজতে হইব না, এজেন্সি আমগো এলাকায় চলে আসছে। দালাল তো দালালি, বিশ্বাস করুন কারে? বিশ্বাস না করে কোনো উপায় আছে? আচ্ছা মা, তুই আমারে একলা রাইখা বিদেশ যেতে হবে কেন? আমগো অবস্থা উন্নতি লাগে আব্বা, এভাবে করে জীবন চলবো, আমার বিদেশ যাইতেই হইব আব্বা। দেখ, যেটা ভালো মনে করস কর। আপনি তাহলে কালকা কাগজপত্র টাকা পয়সা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। এর আগে আসলে অনেক দালালের কাছে ঘুরছি, কিন্তু কোনো লাভ হয় নাই, খালি টাকাই খাইছে। আপনি একদম ঠিক জায়গায় আছেন। আমাদের কাছে কাগজপত্র জমা দিলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা ব্যবসায়ী করি বিশ্বাসের উপর। না, ওটা কথা শুনেই বুঝতে পারছি। আমাদের আপনার প্রতি বিশ্বাস আছে, তাই না আব্বা? আমি কি কম, আমি তো সব বুঝি না। জান লোক স্যার, আমার টাকা ব্যবস্থা করে দেন স্যার। স্যার আচ্ছা ঠিক আছে, আপনার আমি কথা দিলাম যেমনি হোক আমি আপনার বিদেশ পাঠাবো। আপনার পড়াশোনা কত দূর? জি, ইন্টার পাস। আপনার এই পড়াশোনায় তো মানে হাউসকিপিং কাজ আছে আমাদের কাছে, স্যালারি খুব ভালো, 25 রিয়াল। টাকা খাওয়া কোম্পানির, আর টাকা একটু বেশি লাগবে, 3.5 লক্ষ টাকার মতো। আমাদের কাছে কিন্তু ভিসা বেশি নাই, সমস্ত কাজ কিন্তু আমাদের উপর। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আমি 2-3 দিনের মধ্যে টাকা পয়সার ব্যবস্থা করে কাগজপত্র সব জমা দিয়ে যাবো। জি আপাজি, আর যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। জি। রুনা আছেন? আরে সাব্বির ভাই, আপনি? সামনে 3 তারিখে আপনি বিমানে উঠবেন, মানে আপনার ফ্লাইট। আরে কি কইতেছেন, আমার ভিসা হইছে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। মালিক ম্যান পাওয়ার আকামা সবকিছু ঠিকঠাক করে রেখেছে। আপনি বিমান থেকে নেমে তারপর সোজা কোম্পানিতে ঢুকে কাজ শুরু করে দেবেন। আপনি এত বড় একটা সুখবর দিচ্ছেন, আপনারা কি খাইতে দিই? আরে লাগবে না, আজকে অনেক কাজ আছে, অনেক ভিসা দিতে হবে। আর আপনি কাল সকালে এসে অফিস থেকে পাসপোর্টটা নিয়ে যাবেন। আচ্ছা। আব্বা, আব্বা, থামেন থামেন। আর কি হয়েছে, আপনারা সাব্বির ভাই এরকম বাইন্ধা রাখছেন কেন? কি করছো জানেন? আমার সব চোর বাটপার, আমাকে সবার টাকা পয়সা নিয়ে বসে গেছে ভাইগা। না না, আপনি তো কোথাও ভুল হইতেছে, আমিও তো টাকা জমা দিছিলাম, আমার ভিসা টিকিট সবকিছু বুঝাই দিছে। টিকিট তো আমারে দিছিল, সব রকম। আপনি কেমনে জানবেন? আমার এক ভাই শহরে থাকে, অনলাইন চেক করে কইছে আমার নামে কোনো ভিসা আসে নাই, আর যে কোম্পানি নাম কইছে ওই কোম্পানির কোনো কোম্পানি নাই। স্যার আমাকে টাকাগুলি আপনারা কেমনে বাইর করে দিবেন স্যার? আপনারা ভালো বুঝেন স্যার। সরকার এই ডকুমেন্টস চেক করার জন্য অনলাইন অফলাইনে এত সুবিধা দেওয়ার পরও আপনারা ফ্রডের শিকার হয়েছেন। এটার দায়ভার কার? এটার দায়ভার আপনাদের।
আপনারা যেহেতু আমার এখানে আসছেন, আমি বিষয়টা দেখতেছি। স্যার অনেক চেষ্টা করলাম তো মুখ থেকে কিছু বের করতে পারলাম না। কথা কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। তোর বস কই? ভালো ভাবে কয়ে দেখতেছি, নাইলে কিভাবে কথা বের করতে হয় আমি কিন্তু সব জানি। বল বল তো বল। স্যার কইতেছি স্যার। স্যার বন্ধু আলহামদুলিল্লাহ আমার সাথে দাঁড়াই গেছে আমাকে অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? 28,55,000। আমাকে সিলেটের পরের ব্রাঞ্চ খোলার সময় হয়ে গেছে। ইনশাল্লাহ। সিলেট কোথায়? স্যার কই গেছে এটা জানি না, কিন্তু যেসব জায়গায় গরিব সরাসরি মানুষ থাকে ওই জায়গায় গেছে। আমি থেকে স্যার কিছু জানি না স্যার, আর বিশ্বাস করেন স্যার, এর থেকে বেশি কিছু জানি না স্যার। বগুড়া বগুড়া আসেন আসেন আসেন। बह गए